নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। শৃঙ্খলা ও দায়িত্ববোধ যেখানে প্রতিনিয়ত কঠোরতার পরিচয় দেয়, সেখানে এক কোমল সুরে বয়ে চলে হৃদয়ের আরেক গল্প। এমনই এক অনন্য সংমিশ্রণের প্রতীক ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ প্রফেশনাল ডিএসপি আহিতাঙ্গী চক্রবর্তী। পুলিশের মতো কঠিন দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি সমান দক্ষতায় এগিয়ে নিয়ে চলেছেন নিজের আরেক পরিচয়, একজন সঙ্গীত শিল্পী, কবি, গীতিকার ও সুরকার হিসেবে। সঙ্গীতের পরিবেশে বড় হয়ে ওঠা আহিতাঙ্গীর পরিবারের সাংস্কৃতিক চর্চা, গানের প্রতি ভালোবাসা ছেলেবেলা থেকেই তার মনে রসাসক্ত করেছে শিল্পের বীজ। সেই বীজ আজ মহিরুহে পরিণত হয়েছে। কখনো তার কলম থেকে ঝরে পড়েছে জীবনের ছোঁয়া কবিতা, কখনো সুরের মাধ্যমে ধরা দিচ্ছে হৃদয়ের অনুভব। কঠোর ট্রেনিং, তদন্তের চাপ, প্রশাসনিক দায়িত্ব, এসবের মধ্যেও আহিতাঙ্গী খুঁজে পান সুরের মুক্তি। তার নিজে লেখা ও সুর করা গান আজ শুধুই শখ নয়, হয়ে উঠেছে অনেকের প্রেরণার উৎস। সমাজের প্রতি দায়বদ্ধতা ও শিল্পচর্চার মধ্যে এক সুন্দর ভারসাম্য রচনা করেছেন তিনি। তার কথায়, পুলিশের পোশাক আমায় দায়িত্ব দেয় আর সঙ্গীত আমায় শান্তি দেয়। এই দুয়ের মেলবন্ধনেই আমি সম্পূর্ণ। নিঃসংকোচ এবং গর্বের সঙ্গে তুলে ধরেছেন তার সৃজনশীল সত্তাকে। তিনি আমাদের শেখান, কোনো পেশাই সৃষ্টিশীলতার অন্তরায় নয়, বরং তা হতে পারে একে অন্যের পরিপূরক। চোখে মোর ফাগুনে ছবিটি আঁকো। আচ্ছা, আমার নাম হচ্ছে আহিতাগ্নি চক্রবর্তী। আমি বর্তমানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ প্রবেশনার। অ্যাকচুয়ালি WBCS 2021 দিয়ে আমি এসেছি। ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় এই ডিএসপি পোস্টটা। তো সেক্ষেত্রে আমি অ্যাজ এ সিভিল পার্সন ছিলাম। তো অ্যাজ এ পুলিশম্যান কীভাবে মানে সেই ট্রেনিংটা গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত 1.5 বছরের ট্রেনিং হয়। আমার লাস্ট আর 1 মাস মতো আছে, তারপরে আমার ফাইনাল পোস্টিং হয়ে যাবে আর কি। অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ডটাই মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমার বাবা গান করেন এবং আমার বাবা WBCS এক্সিকিউটিভ ছিলেন আর কি। সাইড বাই সাইড গান করতেন। আমার মাও গান জানেন। তো জন্ম থেকেই গান শুনেই বড় হওয়া। আস্তে আস্তে সেটা আমার মনের মধ্যে সেটা গ্রো আপ করেছিল এবং আলটিমেটলি আমি তারপরে বিভিন্ন যে রিয়েলিটি শো হয়, আমি ডিডি বাংলার বিভিন্ন রিয়েলিটি শোতেও গান করেছি, শিখেওছি গান। সারেগামাপা যে হয়, তো ওই সারেগামাপার আগে গ্রুমার ছিলেন একজন শুভদীপ মুখার্জি, ওনার কাছে আমি গান শিখেছি, উনি আমার গুরু। এই তারপরে গানটা আস্তে আস্তে আমি সাইডে চালাতে থাকি, পড়াশোনাও করতে থাকি। তারপরে আলটিমেটলি চাকরিটা পাওয়ার পরে গানটাও চালিয়ে যাচ্ছি। প্রথমে তো এনারা জানতেন না, আমিও জানাইনি। তবে এনিহাও কিছু করে ওনারা বুঝতে পারেন যে আমি গান টান করি আর কি। তো একদিন ওনারাই নিজেরা অ্যাপ্রোচ করেছিলেন যে এরকম বিভিন্ন প্রোগ্রাম হবে, তো সেখানে কি উদ্বোধনী সঙ্গীত তুমি গাইবে? তো আমি বলেছিলাম ঠিক আছে, গিয়ে দেবো। ব্যাস, তখন থেকেই ওটা এসপি স্যারের সামনে হয়েছিল। এসপি স্যার তারপরে সেটাকে দেখেছেন এবং কালকে যেটি হয়েছে ওখানে তো ডিআইজি স্যারও ছিলেন। এছাড়া যারা আরও যারা আছে উল্লেখযোগ্য ব্যক্তিরা, তারাও ছিলেন ওখানে, ওনারাও দেখেছেন। একদমই নয়, এটা একটা রিক্রিয়েশনাল পারপাস অ্যাকচুয়ালি, জাস্ট একটা রিক্রিয়েশন। কারণ আমি একটা জব করছি, অবশ্যই ওটাও মানে উল্লেখযোগ্য আমার ক্ষেত্রে এবং খুবই ইন্টারেস্টিং। নতুন শিখছি। সাইড বাই সাইড আমার যখন সময় হয় নিজের, তখন আমি গান প্র্যাকটিস করি, রেয়াজ করি। যে আমার বাবা WBCS এক্সিকিউটিভ, তো ছোটোবেলা থেকেই আমার মানে ফ্যামিলির ওয়েদারটাই ওরকম ছিল। ওই জন্য ছোটোবেলা থেকে আমি ওই সিভিল সার্ভিস জিনিসটা দেখে এসেছি যে কীরকম কী বাবার সমস্ত যত কার্যকলাপ কীভাবে কাজ করতো সেটাও দেখেছি। এবার বাবা মাও আমাকে গ্রুমিং করতো ছোটোবেলা থেকে যে একজন সিভিল সার্ভেন্ট হিসাবে বা পাবলিক সার্ভেন্ট হিসাবে নিজেকে সাইন করাতে। তো এই জন্য গানটা সাইডে ছিল, অলওয়েজ থাকবে। এবং সঙ্গে আমি এইটাকে WBCS দেওয়াটাও ওই জন্যেই, বাবার জন্যেই। এটা আমার বাবারই ইচ্ছে যে আমি WBCS পরীক্ষাটা দিই, এবং তার জন্যই দিয়েছি এবং তার জন্যই সফল হয়েছি। আর ভবিষ্যতে তার দয়াতেই আমি কাজ করে যাব। এবং যেহেতু বাবা পুলিশ এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, তো বাবা নিজেই বললেন যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন না, তুই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যা। এই কারণেই আমার WBPS-এ আসা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তির
বলো প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে। তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।